নমস্কার সকলকে। আজ আবার রান্নাঘরে হাজির হয়েছি অনেকদিন পর। একটি খুব পরিচিত অথচ খুব প্রিয় সকলের বাগদা চিংড়ির সর্ষে ঝাল। ভুলার কাহনে আজ তোমাদের সবাইকে স্বাগত। রেসিপির ছোট ছোট ক্লিপিং এখন তোমরা আমার সাথে দেখছো। এরপরে আমরা চলে যাব রেসিপির মূল পর্বে। তবে আজকের বাগদা চিংড়ি খুব বড় নয়, মাঝারি সাইজের। আর এই চিংড়ি দিয়েই সর্ষের ঝাল হলে ভাতের সঙ্গে যে কি অসাধারণ লাগে সেটা বাঙালিকে নতুন করে কি বলে দিতে হয় বলো? রান্নার আগে একটি খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা চিংড়ি পরিষ্কার করা। আর সেটা করতে আমার একটুও ভালো লাগে না, তবু করতে হয়। প্রথমেই চিংড়ির পিঠের কালো নাড়িটা খুব সাবধানে বের করে নিতে হবে। চিংড়িকে অনেকে মাছ বলেন, আবার অনেকে বলেন এটা নাকি জলজ পোকা। মাছ হোক আর জলজ পোকাই হোক, খাওয়ার আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়াটা কিন্তু খুবই জরুরি। আর এই পরিষ্কার করার কাজটা বাইরে থেকে দেখে যত সহজ মনে হয়, আসলে ততটা নয়। একটা একটা করে চিংড়ি পরিষ্কার করতে যথেষ্ট সময় লাগে। অনেক রেসিপি দেখি ভিডিওতে, কিন্তু চিংড়ি পরিষ্কার করে এনে তারপরে শুধু রেসিপিটি দেখা। আমি মনে করি চিংড়ির মাথা, গায়ের খোসা ও লেজ ছাড়ানোটা সকলেই জানে, সেটা না দেখালেও চলে। ভিডিওতে চিংড়ির পিঠের নাড়িটা সরানো অবশ্যই দেখানো দরকার। পরিষ্কার করে আসল রান্নার রেসিপিতে আসা যাক। আজ আমি সর্ষে বাটার জন্য শিলনোড়া বা মিক্সি ব্যবহার করছি না, রেডিমেড সর্ষে গুঁড়োর পাউচ প্যাকেট নিয়ে এসেছি। একটি প্যানে একটু গরম জল বসিয়ে দিয়েছি, উষ্ণ গরম জল করব। আর সেই জলটি ঢাললাম একটি জায়গায়। পরিমাণ মতো সর্ষে গুঁড়ো গরম জলে ভিজিয়ে দিলাম। তবে এখানে একটা কথা মনে রাখবে, সর্ষে গুঁড়ো রান্নায় দেওয়ার আগে অন্তত 10 মিনিট আগে গরম জলে ভিজিয়ে রাখা ভালো। তাড়াহুড়ো করে সরাসরি রান্নায় দিলে তেতো হয়ে যেতে পারে। তাই রান্নায় যেমন ধৈর্য দরকার, সর্ষের ক্ষেত্রেও একটু ধৈর্য দরকার। কিন্তু সর্ষে গুঁড়ো গরম জলে ভালো করে মিক্সড করে নিলাম, এবার পাশে সরিয়ে রাখবো। এর পরের কাজ হচ্ছে প্যানে সর্ষের তেল গরম করা। তাই সর্ষের তেলটা দিয়ে দিলাম। এবার অপেক্ষা সর্ষের তেল গরম হওয়া। আর তেল গরম হতে হতে চিংড়িটা এবার রেডি করি চলো। সর্ষের তেলের একটা আলাদা গন্ধ আছে, এই গন্ধটাই যেন বাঙালির রান্নার অর্ধেক স্বাদ আগে থেকেই তৈরি করে দেয়। চিংড়ি পরিষ্কার করে এনেছি, এবার নুন আর হলুদ দিয়ে এটাকে মাখিয়ে রাখবো। তেল ভালো করে গরম হয়ে গেছে, এবার চিংড়িগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। কিন্তু একটা কথা, চিংড়ি কখনো বেশি ভাজা যাবে না। দেখতে হয়তো সুন্দর ভাজা হবে, কিন্তু খেতে গেলে শক্ত হয়ে যাবে। তখন সেই নরম রসালো চিংড়ির মজা আর থাকবে না। তাই তেলে দিয়ে অল্পক্ষণ ভেজে নিলেই যথেষ্ট। এই চিংড়ি ছেড়ে দিলাম, সবকটাই ছেড়ে দিলাম। খুব ফুটছে, কিন্তু এখন ভালোভাবে নাড়া যাবে না, তলায় লেগে যাচ্ছে। একটু একটু সময় অপেক্ষা করতে হবে। ফ্লেমটা কমিয়ে দিলাম। ফ্লেমটা কমিয়ে দিয়ে এবার আস্তে আস্তে তেলটা ছড়িয়ে দিই। চিংড়ির গায়ে তেলটা লেগে গেল। এবার আবার একটু ফ্লেমটা বাড়িয়ে দিতেই আস্তে আস্তে মাছগুলো প্রায় ভাজা হয়ে এসছে। ওই যে বলেছি চিংড়ি অল্পক্ষণই ভাজতে হবে, তাই এবার তুলে নেব, কারণ চিংড়ির গা থেকে জল বেরোনো শুরু হয়ে গেছে। হ্যাঁ, এবার আর রাখা যাবে না, আস্তে আস্তে তুলে নিতে হবে। যে তেল জলটা পড়ে থাকবে সেটা আলাদা করে নিয়ে প্যানটা পরিষ্কার করে আবার নতুন করে তেল দেব। চিংড়িগুলো সব তুলে নিচ্ছি। প্যানের তেল জলটা সরিয়ে নিয়ে নতুন করে তেল দিতে হবে। এই যে রান্নাটা হচ্ছে, এর মধ্যেই আপনাদের সাথে একটু কথা বলি। অনেকে হয়তো ভাবেন আমি এত রান্না করি, তাহলে রান্নার ভিডিও নিয়মিত করি না কেন? আসলে সত্যিটা কি জানেন? একটা রান্নার ভিডিও বানাতে যতটা সময় ভিডিও করতে লাগে, তার চেয়ে অনেক বেশি সময় লাগে রান্নার প্রস্তুতি নিতে। মাছ পরিষ্কার করা, চিংড়ি পরিষ্কার করা, সবজি কাটা, মশলা তৈরি করা, রান্না করা, তারপর আবার সব বাসনপত্র পরিষ্কার করা, তারপর সেই ভিডিও এডিট করা, কোথায় কি কথা বলবো সেটা ঠিক করা, ভয়েস ওভার দেওয়া, সব মিলিয়ে একটা রান্নার ভিডিও তৈরি করতে বেশ অনেকটা সময় আমার অতিবাহিত হয়। তাই আমি অন্য ভিডিও করি যেটাতে একটু কম খাটুনি লাগে। বাবা ছেলে চিংড়ির সর্ষে ঝাল খেতে ভালোবাসে, তাই এবার এটা হয়েই গেল ভিডিওটি। বলতে বলতে তেল গরম হয়ে গেল। কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। আস্তে আস্তে সর্ষে আর গরম জলে করা পেস্টটি সর্ষে গুঁড়োর, সেটি ধীরে ধীরে ঢেলে দিতে হবে। তবে খুব সাবধান, সর্ষের পেস্ট দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখাটাই ভালো।
তারপর হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। সর্ষে কিন্তু এমন একটা জিনিস, বেশি কষালে কিন্তু উল্টো বিপদ হতে পারে, তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সর্ষেকে বেশি কষ্ট দেওয়া যাবে না কিন্তু। বলতে বলতে সর্ষে পেস্টটা ঢেলে দিলাম। এবার একটু কষাতে হবে, তেলে আর পেস্টে মিলিয়ে মিশিয়ে। ফ্লেমটা কম করে হলুদ দিলাম। এবার নুনটা বুঝে দিতে হবে। তোমরা তো জানোই নুন এমনই একটি রান্নার অঙ্গ, যেটি কম বা বেশি হলে রান্নার স্বাদ একদম বিস্বাদ হয়ে যায়। তাই পরিমাণ মতো নুনটা দিতে হবে। নুন দিয়ে দিলাম। এবার একটু কষতে হবে। কষতে কষতেই বলছি, আগে 1.5খানা টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম। টমেটো আর সর্ষের ঝালে একটা মিলিয়ে মিশিয়ে অন্য ধরনের টেস্ট আসে। তাই টমেটোটা একটু কুচিয়ে রেখে দিয়েছি, পরবর্তীকালে দেব। কষাটা হয়ে আসুক। তারপর মজার ব্যাপার হলো, ভিডিও রান্নার না করলেও প্রতিদিনের রান্না, সংসারের কাজ, এসব তো আমাদের জীবনের একটা অংশ। আর সত্যি কথা বলতে কি, প্রতিদিনের রান্না করতে আমার ভালোই লাগে। সর্ষে পেস্ট কিন্তু বেশি কষানো যাবে না, তাই চিংড়িগুলো এবার দিয়েই দিলাম। এটা শুদ্ধ এবার কষাতে হবে। হ্যাঁ, যে কথা বলছিলাম, রান্নাটা যখন ভালোই লাগে করতে, তাই সব রান্না ভিডিও না হলেও মাঝে মাঝে রান্নার ঘরে কিছু সহজ সরল রান্না আপনাদের দেখাবো বই কি। কোনো কঠিন রেসিপি নয়, কোনো পাঁচতারা হোটেলের রান্না নয়, একেবারে আমাদের ঘরের রান্না। টমেটোগুলো দিয়ে দিলাম। এবার টমেটো শুদ্ধ কিছুক্ষণ কষতে হবে। টমেটো দিলে সর্ষের ঝালের মধ্যে একটা সুন্দর ভারসাম্য আসে। সর্ষের ঝাঁঝের সঙ্গে টমেটোর হালকা টক দুটো মিলেমিশে সুন্দর স্বাদ তৈরি করে। আর মনে হয় যেন কাসুন্দির গন্ধ উঠছে। এখন ঠিক সেই গন্ধটা আমি পাচ্ছি, যেটা তোমাদের আমি বোঝাতে পারছি না। আর সেই সঙ্গে চিংড়ির গন্ধ, বলো তো কেমন একটি স্বাদ বা গন্ধ আসছে, সেটা তোমরা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছো। এবার একটু রান্নাটা হতে দিতে হবে। অনেক তো কথা হলো, এবার একটু মনোযোগ দিয়ে রান্নাটা শেষের দিকে যাচ্ছি। কটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ ঝাল যদি কম হয় তাহলে যার ইচ্ছে হবে সে একটু রগড়ে খেতে পারবে আর কি। কোনো কঠিন রেসিপি নয়, খুব সহজ সরল ঘরোয়া এই রান্নাটি, যেটা আমরা নিজেরাই খাই, সেটাই আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়া। আর আপনারা যদি আমার এই সাধারণ ঘরোয়া রান্নাগুলো দেখতে ভালোবাসেন, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। এদিকে দেখুন, রান্নাটা বেশ সুন্দর হয়ে এসেছে। সর্ষের গন্ধ, টমেটোর হালকা টক আর চিংড়ির স্বাদ সব মিলিয়ে একেবারেই জমজমাট। আর শেষে দিলাম একটু সর্ষের তেল। তোমাদের আমার এই ঘরোয়া রান্নাগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে পুশ করে দিও। রান্নার ভিডিও আপলোড করলেই নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই রান্নার সঙ্গে যদি গরম গরম ভাত থাকে, তাহলে তো কথাই নেই। আমাদের যদি বাগদা চিংড়ির এই সর্ষের ঝাল ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করবে, কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কিন্তু। আবার দেখা হচ্ছে নতুন কোনো রান্না, ট্রাভেল বা এন্টারটেনমেন্টের ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতো এখানেই শেষ করছি। নমস্কার, টাটা।